এই নতুন বছরে অনেক কিছুই বদলে যাবে, কিন্তু তোমার স্বপ্নটা যেন বদলে না যায়। হয়তো তোমার এগিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তবুও তোমার স্বপ্নটা যেন বদলে না যায়। তুমি যা চাচ্ছ তা একদিন পূরণ হবেই। এগিয়ে যাওয়ার সঠিক রাস্তাটা খুঁজে বের করো। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমি অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু জীবনে সফল হতে পারি না। এর কারণ কি? এর কারণ ভুল রাস্তায় অক্লান্ত পরিশ্রম করতে থাকি। হ্যাঁ, আমরা ভুল রাস্তায় অক্লান্ত পরিশ্রম করতে থাকি। ধরুন আমেরিকাতে আপনার চাকরি হয়েছে, এখন আপনাকে বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে হবে, কিন্তু আপনি অনেক টাকা খরচ করে অস্ট্রেলিয়া যায় এরকম একটি প্লেনে উঠে বসে পড়লেন, কিন্তু আপনার আমেরিকাতে যাওয়া হলো না। আপনি অনেক ভালো একটা চাকরি হারিয়ে ফেললেন। ঠিক এভাবে বাস্তব জীবনেও আমরা এই ভুলটাই করি। যে কাজে আমাদের সময় ও শ্রম ব্যয় করা দরকার, আমরা সেই কাজে সময় ব্যয় করি না। হয়তো সঠিক ইনফরমেশন থাকে না, নয়তো আবেগের বশবর্তী হয়েই আমরা প্রতিটি সিদ্ধান্ত নিয়ে থাকি। আর যে সময়টা আমাদের সফলতার গল্প লেখার সময়, সেই সময়ে এসে আমরা কঠোর পরিশ্রম করতে শুরু করি, আর এই পরিশ্রম আমাদের কোনো কাজে আসে না। হ্যাঁ, সফলতার কোনো বয়স নেই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে, জীবন থেকে চলে যাওয়া প্রতিটি সময়কে কাজে লাগাতে না পারলে, সফলতাও কখনো ধরা দেয় না। কাল তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা এটা ভেবেই কি তুমি ভয় পাচ্ছ? তাহলে মনে রেখো, তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ। তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখো, অসংখ্য মানুষ খুঁজে পাবে যাদের মনে বিন্দু পরিমাণেও ভয় নেই যে তাদের স্বপ্নটা পূরণ হলো কি হলো না। তুমি দেখবে তারা মুখে অনেক কথা বললেও তাদের জীবনের কোনো লক্ষ্য নেই। এরা সব সময় আনন্দ ফুর্তিতেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের জীবন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে এদের কোনো ভয় নেই। ভয় তো এমন একটা জিনিস যা মানুষকে দায়িত্বশীল করে তোলে, সফল হবার জন্য, নিজের ভয়কে দূর করার জন্য, নিজের জীবনকে বদলানোর জন্য। আমরা সামাজিক জীব, তাই সমাজেই আমাদের বাঁচতে হয়, কিন্তু কিছু কিছু সময় জীবন সাজানোর জন্য আমরা অন্য কারো মন্তব্যগুলোকেই বেশি গুরুত্ব দেই। আর এটা এমন একটা খারাপ জিনিস যা আমাদের জীবন ধ্বংস করে দেয়। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি না। তাই নিজেকে গুরুত্ব দিতে শিখুন। কে কি বলল সেটা না ভেবে নিজের এগিয়ে যাবার রাস্তাটা নিজেই খুঁজে বের করুন। আপনি মহান আল্লাহর অনেক সুন্দর এক সৃষ্টি। ব্যর্থতার কাছে হার মেনে নেবার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেনি। যুদ্ধ চালিয়ে যান, নিজের সাথেই নিজেকে বদলানোর যুদ্ধ। নিজেকে বলতে থাকুন, এতটা সহজেই আপনি হার মেনে নেবার মানুষ নন। শ্বাস বন্ধ হয়ে গেলেই কেউ মরে যায় না। মানুষ তো সেদিন মরে যায় যেদিন থেকে সে নিজেকে বদলানোর চেষ্টা ছেড়ে দেয়। মনে আছে ছোটবেলায় আপনার বাবা মা আপনার জন্য কি কি করেছে? পৃথিবীতে যদি অন্য কারোর জন্য কিছু করতে ইচ্ছে না করে, যদি নিজের জন্যেও কিছু করতে ইচ্ছে না করে, তাহলে অন্তত আপনার বাবা মায়ের জন্য হলেও এগিয়ে যাবার চেষ্টা করুন। হ্যাঁ, জীবনের কোনো এক মোড়ে সফলতা আপনার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। খুঁজুন, খুঁজতে থাকুন। জীবন আপনার, তাই সফলতার রাস্তাটা খুঁজে বের করার দায়িত্বটাও আপনার। এই নতুন বছরটাকে সম্পূর্ণ কাজে লাগানোর চেষ্টা করুন। এই বছরের শেষের অংশটা যেন হয় আপনার জীবনের সফলতার গল্প লেখার বছর। হ্যাঁ, সম্পূর্ণ শক্তি আর এনার্জি লাগিয়ে দিন নিজের কাজে। সবশেষ একটি কথা মনে রাখবেন, যে চেষ্টা করে সৃষ্টিকর্তা তাকেই দেন। হ্যাঁ, যে চেষ্টা করে সৃষ্টিকর্তা তাকেই দেন।